হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দুটো রেসিপি করেছিলাম। তো লোটে মাছের ঝুরো করেছিলাম, আর ইলিশ মাছের ঝাল করেছিলাম পাতলা পাতলা, বেগুন আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর একটু চিনি দিয়ে দিয়েছি, তারপর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। আর দেখো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো আজকে আর গোটা লোটে করব না, একটু ঝুরো ঝুরো করব। তো টমেটো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর এখানে দেখো আদা শিলনোড়ায় বেটেছিলাম, তো আদা দিয়ে দিলাম, আর একটু ফ্রিজে আছে একটুখানি দিয়ে দিলাম, আরও একটু আদা টমেটো বাটা। তো দিয়ে ভালো করে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, কষিয়ে নেব ভালো করে। তো দেখো ঢাকনা দিয়ে দিলাম, এবার জলটা শুকিয়ে গেছে। তো লোটে মাছগুলো দিয়ে দিলাম, আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ, তো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নাড়াচাড়া করা যাচ্ছে না, তাও চেষ্টা করছি। তো যদি তোমরা আমার পাশে থাকো, তাহলে ফেসবুকের পেমেন্ট পেলে তাহলে আমি স্ট্যান্ড আনার চেষ্টা করব, তার আগে আমি হাতেই করব। তো দেখো লোটে মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো এখানে আমার রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দেখো আর একটা রেসিপি বানাবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর ইলিশ মাছের পাতলা পাতলা ঝাল বানাবো। বেগুন আলুটা আগে থেকে ভেজে রেখেছি, আর এখানে দেখতেই পাচ্ছ লোটে মাছ হয়ে গেছে। তো ইলিশ মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো ভেজে নিয়েছি, আর তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন জল দিয়ে দিলাম। তো দেখো জল দেওয়ার পর ফুট চলে এসছে। তো তারপর মাছ আর আলু বেগুনটা দিয়ে দিলাম, তারপর একটু আমি সাদা কালো সর্ষে আর একটু পোস্ত বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব, আর কিছু টমেটো দিয়ে দিলাম কিছু পরিমাণে। তো টমেটো আমার খুব ভালো লাগে, তাই আমি দিই, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু টমেটো দিলে কোনো অসুবিধে নেই। তো দেখো রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কম করে ধনেপাতা ছিল। আর তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, ধন্যবাদ।